নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি ডিম আর কুমড়া দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিম দিয়ে কুমড়ো রান্না করি। এখানে নিয়েছি 500 গ্রাম কুমড়ো। এরপর কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিচ্ছি সামান্য একটু জল। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে আর কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর মিনিট 2 ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কুমড়োটাকে ভেজে নিচ্ছি। কুমড়াটা খুব ভালোভাবে কষে নিয়েছি, আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যায়, হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি জল। খুব বেশি জল দেবনি, যেহেতু হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। আমি নিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2টো ডিম, সামান্য হলুদ, সামান্য লবণ, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। এরপর এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আরেকটা কড়াই বসিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডিমটা।
এরপর ডিমটা এভাবে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে আগে ডিমটাও ভেজে নিতে পারেন। ডিমটাকে এইভাবে পিস পিস কেটে নিয়েছি। আপনারা চাইলে আগেও ডিমটা ভেজে নিতে পারেন, পরে তরকারিটা রান্না করতে পারেন। দেখুন এটা জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর একটা নতুন ধরনের রান্না হবে। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট পর ফিরে এসেছি আর এটা সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।